তো আপনাদের মাঝে চলে আসলাম। এতদিন চাইনি আপনাদের মাঝে কোনো ভিডিও আমি ছাড়তে। আমি চাইছিলাম এই চ্যানেলটা আমি বিক্রি করে ফেলাবো। তো কেন বিক্রি করে ফেলাবো আর কেন আমি ভিডিও দিচ্ছি না সেগুলো আপনাদের সাথে এখন বলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বলে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। তো আছে কোনো ব্লগ ভিডিও না, তো আপনাদের সাথে আছে কিছু। তো এশারের নামাজ পড়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম। তো আসতাম না, অনেক বিহুজ ভাই বোনেরা কমেন্টস করতেছেন আমার ভিডিও অনেক ভালো লাগে, সেই জন্য আপনাদের মাঝে আসছি। আমি আসতাম না। তো এক ভাই আমাকে বলছে আমার কথা নাকি ভিডিওতে কথা বোঝাই যায় না, আমি কি বলি সেটা সে বুঝতেই পারে না। কথা শুনে হাসি পাইল। তো এতদিন কেন আমি ভিডিও দিই নি, 4-5 দিন ধরে আমি অনেক ভিডিও বানাই, তারপরও ভিডিও ছাড়তে মন চাইতেছে না কেন। আর কেন বললাম চ্যানেলটা বিক্রি করে ফেলাবো। তো এই চ্যানেলটাই হয়েছে আমার মেইন উদ্দেশ্য, মানুষের আজে বাজে কথা বলা, মানুষের হিংসাবাদ আমার সাথে লাগা থাকা। সেজন্য বলছিলাম এই চ্যানেল আর কোনো ভিডিওই দিব না, আর ভিডিও চ্যানেল বিক্রি করে ফেলাবো। তো সেজন্য আপনাদের সাথে কথা বলতে আসলাম। তো দেখলাম আমার ভিউজ ভাই বোনেরা আমাকে অনেক অনেক সাপোর্ট করতেছেন, সেই জন্য আমি এই ভিডিও চ্যানেলটা বলছিলাম বিক্রি করে ফেলাবো। তো কারা কারা কিনতে চান অবশ্যই বলেন, আমি ভিডিও না দিলে বিক্রি করে ফেলাবো আমার চ্যানেলটা। আপনারা জানেন আমার চ্যানেলটা ভালোই সাবস্ক্রাইব আছে, তো ভিউ কম আছে। দেখা যায় যে কিনবেন সেও অন্য ভিডিও দিবেন, সমস্যা নেই। আর আপনার ভাই এখনও জানেন না আমি এই চ্যানেল বিক্রি করে ফেলাবো। তো আমি নিজেই বললাম, দেখেন আমি হাসি মুখে আপনাদের কথা বলতেছি। আমার এই চ্যানেলে ঢুকছি মাধ্যমেই, আমি আমার শখের মাধ্যমে আমি চ্যানেলে ঢুকছি। তো শখের মাধ্যমে ঢুকাতে আমার অনেক সমস্যা হয়েছে, ফ্যামিলি মতো দেখা যায় অনেক সমস্যা হচ্ছে। আমার ফ্যামিলিতে কেউ ভিডিও ব্লগ বানায় না, আমিই বানাই। তো আমার ভিডিও ব্লগ বানানোর কোনো সমস্যা হয় নাই। দেখা যায় আমাকে ইস্যু নিয়ে অনেক হিংসাবাদ মানুষের মনে ছিল। তো হিংসাবাদের নিয়ে আমি মাঝখানে আপনারা দেখছেন আমি অনেক অসুস্থ ছিলাম, সেই জন্য অনেক মন চাইতেছে না। অনেকজনই বলতেছে, আমার ফুফাতো বোনেরা বলতেছে, সবাই বলতেছে আপু চ্যানেলটা আপনি ভিডিও দিয়েন না, বন্ধ করে দেন, আপনাকে দেখে সবাই হিংসা করে, সেই জন্য আপনি 2 দিনও শরীর ভালো থাকেন না। সেজন্য মন চাইছে, সেই জন্যই মনে এতদিন চায় নাই। আমি ঠিকই ভিডিও বানাইছি, আমি আপডেট দিইনি আপনাদের মাঝে। তো আমার থেকে আমি এত ছোট একটা ইউটিউবার, আপনাদের মাঝে সবসময় অ্যাক্টিভ থাকতে চাই। যেমন আপনার ভাইয়া কখনো আমাকে নিষেধ করে নাই তুমি ভিডিও বানাও কেন, ভিডিও দাও কেন। আপনার ভাই বলছে তুমি দাও, তোমার এটা আনন্দ লাগে আর ভিডিও বানাইতে তোমার ভালো। একটা ভিডিও বানাইতে ভাই খুবই কষ্ট, কিভাবে ভিডিও বানাবো, কিভাবে দিলে একটা ভিডিও চলবে সেটা আমি জানি। আমি বেশিরভাগ মানুষ, আমি অসুস্থ থাকি, দেখা যায় আমি মাঝে মাঝে ভিডিও দিতেও পারি আবার দিই না, সেই জন্য আমার অনেক ভিউজ কমে গেছে। আমি এই ভিডিও প্রতিদিন আপডেট দিতে পারি না দেখে। তো সেজন্য আজকে দেখলাম আমার অনেক সাবস্ক্রাইব বাড়ছে, সেজন্য আমি একবার বলতেছি চ্যানেলটা বিক্রি করে ফেলাবো, আর একবার মন মানতেছে না। আপনার ভাই এখনও জানেন আমি চ্যানেল বিক্রি করবো। আমি এই চ্যানেলের শুরু থেকে আমি অনেক কষ্ট করছি এই চ্যানেলের পিছনে। আমি অনেকজনের থেকে কাজ শিখছি, অনেকজনের কাছে অনেক কথা শুনছি, ঠিক আছে, অনেকজন আমার কাজ শিখাইছে। তো মাগনা শিখাই নাই, টাকা দিয়ে শিখাইছে, টাকা দিয়ে শিখাও তারপরও আমাকে ইয়ে করে নেয়। আমি অনেক কিছু জানতাম না ইউটিউব চ্যানেলে। শুধু দেখেন আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে আসেন, আমি কিভাবে এডিট করতে পারতাম না, কিছু করতে পারতাম না। সেই সময় আমাদের ফার্জিতামণি ছোট, পরে দিয়ে আমি প্রথম ভিডিও শুরু করছিলাম, ঠিক আছে। তো ওই থেকে আমি আর ভিডিও চ্যানেলটা বন্ধ করতে পারি না। এখন মানুষের অত্যাচারিতে মনে করেন আমি এখন অসহ্য হয়ে গেছি, সেই জন্য ভিডিও মন চায় না বানাইতে। আমার যে এই চ্যানেলে যে একটা আগ্রহ ছিল ভিডিও বানানো, দেখা যায় আমি এই ভিডিওতে দেখা যায় নানান পদের জিনিস একদিন হলে বানায় ভিডিও দিতাম।
তা আমার ওই জিনিস শখটা উঠে গেছে। তো সেই জন্যে আমি এখনও কোনো রেসিপির ভিডিও এমন দিই না। দেখা যায় মাঝে মাঝে ভাবি আমি মা রান্না বাড়া করলে আমার বাসার ভিডিও আপনাদের মাঝে দিই। আগে অনেক কিছু আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ঘুরে আসেন, পুরো ভিডিও প্রথম থেকে দেখে শেষ পর্যন্ত দেখেন, তো দেখলে বুঝতে পারবেন আমি কেমন ভিডিও দিতাম। তো আমি অনেক ইউটিউবার যে ভাই বোন যারা আছে সবার সাথে আমার অনেকজনের সাথে অনেক কথা হয়, অনেক ইয়ে হয়। তো আমি এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটা ছাড়তে পারি নাই। তো আমি বললেই দিলাম ইউটিউব চ্যানেলটা আমি বিক্রি করে ফেলাবো। তো কারা কারা কিনবেন অবশ্যই আপনারা বলবেন। আর আপনার ভাই এখনও জানেন আমি ইউটিউব চ্যানেল বিক্রি করব। তো এখন তো অ্যাভেলেবেল সবাই ইউটিউব চ্যানেল খুলে ভিডিও ইয়ে করতেছে। তারপরেও আমার যে সাবস্ক্রাইব আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আমার দেখা যায় ভিউ কম, আমি প্রতিদিন ভিডিও দিই না দেখে আমার ভিউ কম। দেখা যায় আমি প্রতিদিন ভিডিও দিলে আমার ভিউ ভালোই হইতো। তো ভিউ হয়, আবার দেখা যায় একদিন পর পর ভিডিও না দিলে ভিউ কমে যায়, এটা আপনারা সবাই জানেন। আর যারা যারা না জানেন আমার থেকে আজকে জানিয়ে নেন। আর প্রতিদিন হইলেও ভিডিও দিতে হবে। আপনি যে ভিডিওটা সবসময় দেন সেই ভিডিওটা বানাই দিতে হবে, সেটাই ইউটিউব চ্যানেলে শো করে। তো আমি সেই জন্য ছাড়তে পারতেছি না। আর বেশি সমস্যা হলে আমি বিক্রি করে ফেলাবো, ঠিক আছে। আমার আগে আমি নিজে বাঁচবো, তারপরে এসে সব কিছু। আমি নিজে না বাঁচলে ইউটিউব চ্যানেল দিয়ে কী করবো বলেন। আর আমি দেখা যায় সব কিছু সমাধান হয়ে গেলে আমি ইউটিউব চ্যানেল থাকবে আমার, আমি সবসময় ভিডিও দিতে থাকবো। আপনারা চাইলে আমি ভিডিও চ্যানেল বিক্রি করব না, আর আপনারা না চাইলে আমি বিক্রি করে দিব। দেখা যায় আমার ভিডিও আপনারা কেমন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর কেউ খারাপ মন্তব্য করে ভিডিও কথা বলবেন না। ভিডিওতে ভুল ত্রুটি সবারই আছে। আপনাদের মাঝে কথা বললে আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকি দেখে আপনারা কি মনে করেন জানি না। আমরা তো খারাপ ভিডিও দিতে পারি না। আমাদের ফ্যামিলি ব্লগ ভিডিও আমরা যেটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি। তো এতদিন ব্যস্ত ছিলাম, বড় ভাইয়ের মেয়েটার পরীক্ষা গেছে, তো ওরা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে ভিডিও দিতেও পারিনি। তো আমার অনেক ভিউজ কমে গেছে, আর আমিও নিজে অসুস্থ ছিলাম, সেজন্য ভিডিও দিতে পারিনি। তো এখন রাত 10টা বাজে, সেজন্য 10টা বাজে আপনাদের মাঝে ভিডিও কথা বলতে আসছি, আর ভিডিও ছেড়ে দিব আজকেই। তো অবশ্যই আপনারা আমার ভিউজ ভাই বোনেরা, যারা আন্টি আঙ্কেলরা, আমার ছোট ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই তোমরা চাইলে আমি অবশ্যই চ্যানেলটা রাখবো, আর তোমরা না চাইলে আমি ভিডিও চ্যানেল বিক্রি করবো। আর যারা যারা কিনবো অবশ্যই কমেন্ট বক্সে বলবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বড় করব না। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে থাকতে পারি, সুন্দরভাবে তো হাজব্যান্ড নিয়ে সুখী সংসার জন্য সুন্দরভাবে করতে পারি, সুন্দরভাবে যেন কাটাইতে পারি, এই দোয়াই করবেন। আর মনটা ভালো দেখে আপনাদের সাথে আজকে সুন্দরভাবে কথা বললাম। আর দেখা যায় আপনারা চাইলে আমি অবশ্যই ভিডিও দিব, চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আমি কেন জানি না, আমি ভিডিও ঠিকই বানাই, ভিডিও ছাড়তে ভালো লাগে না, আল্লাহ পাক জানি না। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আগের মতন ভিডিও ছাড়তে পারি। আর আপনাদের দোয়া ভালোবাসা আমার সবচেয়ে বড় পাওয়া, তো দোয়া করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।